যেন ইমানটা বড় দামি। ইমান থাকলে আপনি জান্নাতে একদিন হলো আল্লাহ ঢুকাইব। সুবহানাল্লাহ। ইমান নাই, জান্নাতে যাওয়ার কোনো আশা করা যাবে না। যুবক ভাইরা রে, আমাদেরকে মারা লাগে না, অল্পতেই আমাদের ইমান বড় দুর্বল চলে যায়। আল্লাহ না করুক যদি আমাদের আমলে দাজ্জাল আসে, ভয় লাগে হাজারের মধ্যে একজন টিকবো কিনা। কারণ দাজ্জালের ফিতনা পৃথিবীর এর থেকে বড় ফিতনা আর আল্লাহ তৈরি করে নাই। আমার কথা বুঝতেছে? দাজ্জালের ফিতনা যদি আমরা পড়ে যাই, উপায় নাই, উপায় নাই। সব মানুষ ইমান হারাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এখন ইমান চলে যায়, আর দাজ্জাল যখন বলবে বৃষ্টি দাও, তাহলে বৃষ্টি দিবে। দাজ্জাল যদি কয় এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হোক, বন্ধ হয়ে যাবে। দাজ্জালকে আমার আল্লাহ এত ক্ষমতা দিবে গো, ইমান নষ্ট করার জন্য দাজ্জাল একাই 100। দেখেন না, ইহুদিরা এখনো দাজ্জালের আশা করতেছে, ওই ইসরায়েলি দাজ্জাল নামবো, এই জন্য এরা মাসির স্বপ্ন দেখতেছে। দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল বলেন, তখন এই রাসূল বলছেন তার সাহাবায়ে কেরামদেরকে, দাজ্জালের ফিতনার থেকে যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য সূরা কাহাফ তেলাওয়াত করবেন, প্রত্যেক 10 আয়াত যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনার থেকে আপনাকে হেফাজত করবে। যুবক ভাই, সাধারণ মনে করেন না। দাজ্জালের ফিতনায় যদি পড়ে যান, তাহলে ঈমান বাঁচানোর কোনো সুরত নাই। আল্লাহ দাজ্জালকে এমন ক্ষমতা দিবে, মৃত মানুষটারে দাজ্জাল জিন্দা করবে। আর মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল। তাহলে মার্কেট হলো দুনিয়া, পুঁজি হলো হায়াত, আর যে মুনাফা পাইবেন এটা হলো নেক আমল। তাহলে পুঁজি থাকতে থাকতে কিন্তু নেক আমল অর্জন করতে হবে। এখন পুঁজি শেষ, নেক আমলও নাই, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত, এটি আল্লাহ বুঝাইছেন। সময়ের কসম, আল্লাহ সময়ের কসম করছে। মুফাসসিরিনে কেরামরা বলেন, কোন সময়? এটা তোমার হায়াতের সময়। আল্লাহ কোন সময়ের কসম করছে? হায়াতের কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম ব্যাখ্যা করছেন যেটা কোন সময়, এটা হায়াতের কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের হায়াত কিন্তু খুব সীমিত, নেক আমল বেশি দরকার। হায়াত ফুজি সীমিত, মুনাফা বেশি দরকার। বলুন, ফুজি সীমিত, মুনাফা অসীম দরকার। এখন যদি আপনার বয়স গড়ে যদি আমরা বাঁচি, মনে করুন আমরা বাঁচবো 60 বছর, গড়ে যদি মিলান 60 বছর যদি আমরা বাঁচি, 40 বছর যদি আমাদের চলে যায়, আছে কয় বছর? 20 বছর, মানে 40 বছরের পুঁজি শেষ, আছে 20 বছর। এই 20 বছর দিয়ে আপনি কি মুনাফা অর্জন করবেন আর কি আপনি জুগাইবেন? হিসাব মিলায় দেখেন আমরা ক্ষতিগ্রস্ত। কথা হয় না? লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আউটপুট কমান, শুধু বক্সে বাড়াই না, আউটপুটটা ট্যাং ট্যাং করে এটা কমান। তাহলে এখানে এই ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে সামনের আলোচনাটা ফানির মতো সহজ হবে। কারণ আপনারা যেখানে বইয়া রয়েছে, গিচ্ছন বলে বসেছে, কাল্পনিক গল্প আনতে, তাহলে আমার কাছে কোনো সময় কাল্পনিক গল্প পাইবেন না। যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকার আমি, তবে এটা জানি না রাখেন, 64 জেলায় আমি আশরাফি ওয়াজ করি, কোনোদিন মাহফিল গিচ্ছা কাহিনী বলি নাই। পুরা ইউটিউব ঘুরে দেখেন, আমার কোনো গিচ্ছা আসেনি মাহফিল। এলেম নাই সবাই বলে, আমার আসলেই এলেম কালাম নাই, আমি একেবারে নগণ্য, কিন্তু গিচ্ছা বলি না। যতটুকু ওয়াজ করি প্রচুর স্টাডি করে ওয়াজ করি। কথা বুঝতেছেন? নিজে স্টাডি করি, নিজে বয়ান সাজাই, তারপরে বয়ান করি। এই জন্য আমি মানে আত্মবিশ্বাস রেখে বয়ান করি, আমার বয়ানের সাহস থাকে। কারণ আমার সামনে বড় বড় শাইখুল হাদিসরা বসা থাকে অনেক মাহফিল, আমার ভয় লাগে না, আমি তো স্টাডি করে আছি। আমি তো কোনো গল্প বলতেছি না, গল্প বললে ভয় থাকে ভিতরে। এই জন্য আমার কথা যতক্ষণ শুনবেন নির্ভেজাল শুনেন, যেটা কোনো গিচ্ছা কাহিনী না। এবং উলামায়ে কেরাম আছে আশেপাশে, তত্ত্ববহল, মানে কোনো ফরমালিং নাই আলোচনার মতো। এই জন্য আমি 64 জেলায় ওয়াজ করি। আমরা থানাতে আমি কম করি, আপনারা জানেন, বাহিরে ওয়াজ করি। বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা দিয়ে আমি ওয়াজ করি। কেন সাহস পাই? কারণ আমি যতটুকু ওয়াজ করি আমি নিজে স্টাডি করে পড়ি, কারো ফলো করি না এবং কোনো গিচ্ছা কাহিনী বলি না। তো এই জন্য আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে যদি 5 মিনিট ভূমিকাটা বুঝেন, সামনের আলোচনা বুঝতে খুব সহজ হবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ আলোচনাটা, কারণ এখানে আপনার জীবন নিয়ে একটা কথা হচ্ছে, আপনার ফুল লাইফ নিয়ে কথা হইতেছে এখন। কারণ আমরা এইভাবে কোনো সময় ভাবিও নাই আমাদের সময়টা কোন দিকে যাইতেছে। দেখেন আল্লাহ কিন্তু প্রথমে একটা কসম করছে, কসমটা কিন্তু আমাদের হায়াতের, ওয়াল আসর মানে সময়ের কসম, সময়টা আমাদের হায়াত। তাহলে হায়াত যদি গড়ে পাই 60 বছর, এখানে যারা বসে রয়েছেন যার যত বয়স আছে একটা ভাগ করেন, যদি আপনার বয়স হয়ে থাকে 50, বাঁচবেন আর কয় বছর? 10 বছর। তবে এখানে অনেক মুরব্বীর বয়স কিন্তু 60-এর উপরে আছে। যাদের 60-এর উপরে বুঝবেন বোনাস পাইতেছেন, বোনাস কি পাইতেছেন, বাকিটা বোনাসের আওতায়। কারণ এখনকার জেনারেশনের বয়স সর্বোচ্চ 60 গড়ে, এর উপরে মানুষ যায় না। আমাদের মুরব্বীদের বয়স 80ও গেছে, কারণ তাদের যুগে গুনাহ কম ছিল, হায়াত বেশি ছিল। বলুন, গুনাহ কম, হায়াত বেশি। আমরার যুগে গুনাহ বেশি, হায়াত কম। এদের যুগে টাচ মোবাইল আসিন না, চোখ এত সহজে নষ্ট হয় নাই। আমরা এখন 40 বছর আইলে 4টা গ্লাস লাগাইতে হয়, লাগাইয়া কারণ মোবাইলে চোখ লেগেছে। কিন্তু এই মুরব্বীরা এই চোখ নিছে না, দেখবেন 80 বছরে গিয়ে কোরআন শরীফ দেখে পড়ে, মোবাইলে চোখ যায় নাই। তা আমরা কপালা টানা পড়ছে টাচ মোবাইল। এই জন্য তাদের সাথে আপনি পাল্লা নিবেন না, তারা মিথ্যা কথা বলে নাই, তার জন্য হায়াত বেশি। আকাম কোকামের পিএইচডি করে নাই, হায়াত বেশি। আমরা যেই পরিমাণ আকাম কোকামের পিএইচডি করতেছি, হায়াত কম। যদিও দেখবেন দাঁড়িয়ে পাচ্ছে না, হঠাৎ করে স্টপ, নাহলে ব্লক। ইতা রোগ আসেন না আগে, ব্লক আর স্টপ। ওহন বাড়িছে এটা ব্লক, তখন বাড়িছে স্টপ। ইতা কেন বাড়িছে? তাহলে আমাদের হাতের কামানো, আমরা যা আকাম করি ওই আকামের ফসল। আটকা দেখবেন নাই, শেষ গেছে। হঠাৎ মৃত্যুর সংখ্যা এখন সবচেয়ে বেশি, হার্ট অ্যাটাক হয়, আগেই তো ছিল না। এই জন্য সাবধান হয়ে যান, কারণ আগের হিসাব করলেই তো না। বর্তমান বিজ্ঞান এবং স্বাস্থ্য যা একটা সংস্থা আছে, তারা একটা অ্যানালাইজ করছে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি এখন কম বয়সী মানুষ মারা যায় বেশি। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা বিশ্বাস করেন বা না করেন, শিক্ষিত যারা আছে জিজ্ঞাসা করেন। গোটা পৃথিবী অ্যানালাইজ করে দেখছে অল্প বয়সের মানুষ মারা যাচ্ছে, গড়ে হার বেশি, মুরব্বী মরার হার কম। তাহলে সাবধান হওয়া দরকার যুবকরা, মুরব্বীরা না। কথা কই না দি, সাবধান হওয়ার দরকার আছে নি? তাহলে এখন আসুন, গড়ে মিলে কয় বছর? 60 বছর। তাহলে এখানে যাদের 40 বছর, বুঝে নিবেন আর কয় বছর, যদি বাঁচে নাই 30 বছর, তাহলে গেল কত? 40। কত গেল? 40 গেছে, কিন্তু আর আছে কয় বছর? 20 বছর। আপনি কি করবেন? ফুজি কিন্তু গেছে গা অর্ধেকের বেশি, আছে অল্প, কি করবেন? এই জন্য আল্লাহ কয় ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ ফুজি শেষ হয়ে গেছে। ফুজি থাকতে ব্যবসা করতে হবে। বলুন, ফুজি থাকতে ব্যবসা করতে হবে। ফুজি হইল হায়াত, আর মুনাফা হইল নেক আমল। মুনাফা কি? এখন আসুন, এই 40 বছর চলে গেল, আর আছে 20 বছর। এই অল্প নেক আমল দিয়ে আপনি পরকালে আশা করতে পারেন না যে আপনি জান্নাত পাবেন, কারণ আপনার পুঁজি কিন্তু বেশিরভাগটা চলে গেছে। আর অল্প কিছু পুঁজি দিয়ে আপনি ব্যবসায় কি ডেভেলপ হবেন? ওই কারণে আল্লাহ বলছে এদেরকে বলুন, যারা আপনাকে বলতেছে ক্ষতিগ্রস্ত, এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে খে লাভবান, খে ক্ষতিগ্রস্ত। ওই মাপটা কি? এইটা যে আমার বয়স আছে গড়ে 60, হায়াত কত বছর গেছে? তাহলে 30 গেছে মনে করেন আমার, আর রয়েছে 30। তাহলে 30 বছর যে গেল, আমি কি নেক আমল অর্জন করলাম? হিসাব মিলায় দেখা যায় আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত। বলুন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ কয় আপনি ক্ষতিগ্রস্ত নয়, এরা ক্ষতিগ্রস্ত। এরপরে সূরার মধ্যে আল্লাহ কসম কইরা কইছে মানুষ সব ক্ষতিগ্রস্ত, তবে 4টা কর্মসূচি। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার কর্মসূচি, ইয়াদ রাখবেন, আতো গুণা রাখবেন। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো বান্দারে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলুন, ঈমান কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আপনারা অনেকে মনে মনে বলবেন, হুজুর আমরা যারা বৈশা রয়েছি সব ঈমানদার, ঠিক না? আমরা তো 1 নাম্বারটা মাইন্ড নিয়েছি, কথা দিয়ে কই না, ঈমানদার দাবি ঘুরতে বসে। অথচ আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান, ঈমান, ঈমান।
অথচ আমাদের দাবি হলো হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ি, 5 ওয়াক্ত তাসবিহ একটা আছে হাত। আমরা তো ইমানদার, পাক্কা ইমানদার। তার মানে 1 নাম্বার কর্মসূচি আমরা পুরাটাই পালন করছি। যুবক ভাই, ইমানদারকে আল্লাহ ইমানের ওয়াজ করে, ইমানদার রে ইমানের ওয়াজ করে, বেঈমান রে ইমানদারের ওয়াজ করে না। তার মানে আমাদের ইমানে গন্ডগোল আছে, এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করে, ইমানদার ইমানান, বেঈমান রে কয় ইমানান, তো কথা হয় না। ইল্লাল্লাযীনা আমানু, সব জায়গা দেখবেন আয়াতের মধ্যে দেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসেনি। তার মানে এই ইমানদারেরা, আল্লাহ কিন্তু ইমানদারই ওয়াজ করতেছে। তার মানে বেঈমান কে ওয়াজ করে না, ওয়াজ তো করে ইমানদার। তার মানে ইমানদাররে ইমানের ওয়াজ করার মানে হলো আমাদের ইমানের মধ্যে ফরমালিং আছে, কথা হয় না। যুবক ভাইরা আমার, 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। কিন্তু আমরা যারা এখানে বসা সবাই ইমানদার দাবি করছি, কিন্তু আমরা যদি ইমানের মিটার থাকতো রে, দেখতাম সকলের ইমানের মিটারে 0। আমরা যদি ইমানের মাফার মিটার থাকতো, লাগাইলে দেখা যেত যে 0 এ বলেছে। আমরা ইমান, এমন ইমানদার আমরা হয়েছি। সকালে বিকালে মিথ্যা কথা, সকালে বিকালে ওয়াদা বরখেলাপ করা, অন্যের জায়গা মাইরা খাওয়া, জায়গা দখল করা, সিটিং বাটপারি সিটারি, আগাম কোগামের পিএইচডি করা, এরপরও নিজের ইমানদার দাবি করে, কথা হয়। সুদে ঘুষে খাইতে খাইতে আমরা পেট মোড়া করছি, এরপরও ইমানদার দাবি করি। এই জন্য ইমানের যদি মিটার বাহির হইতো, তাহলে দেখতেন সবার মিটারের মধ্যে 0 পয়েন্ট ওঠা। এই জন্য যুবক ভাই, ইমান কেমনে যায় কেমনে আয় এটাও জানি না, বাস্তব না বাস্তব। এই জন্য আল্লাহ কয় 1 নাম্বার কর্মসূচি ইমান। 5 টাকার চা দিয়ে আমরা ইমান বিক্রি হয়। কয় টাকার চা? 5 টাকার চা কাছে ইমান বিক্রি হয়। আমরা চেয়ারম্যান সাহেবের মার্কা কিতা আনারস আছি। আচ্ছা, মনে করেন নির্বাচন ডাইলে পড়ে, আশেপাশে যত শাসটল আছে খুব গরম থাকে, তখন জমজমাট জমজমাট দেখবেন যত এলাকার পণ্ডিত আছে সব শাসটলে ভিতরে খালি ফাউলারায় আর খতম করে সার অর্ডার দেয়। কি রমরমা লাঙ্গল মার্কা গেছে, একজন গিয়া কয় কিতা খবর টবর, আসসালামু আলাইকুম, বাড়তি সব ভালো আছেন, ভালো ভালো, তোমরা কিতা করো ভালো। একজনে গিয়া জিগায় চেয়ারম্যান সাহেব, ভোট কাটে দিবা, কখনো সিদ্ধান্ত হয়েছে না। চেয়ারম্যান সাহেব কয় একটা চা খাওয়া, রং চা খাওয়াইছে, খাওয়ানোর পরে জিগায় অহন কিতা, কোনো বুট আপনি চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। লাঙ্গল মার্কা খুশি না বেজা খুশি, সালাম আর কি দিয়া গেছে গা। কিন্তু যে চা খাইছে এ উঠে না, হে জায়গা বসা বই আবার ভাবনা চা আর চাই আছে দে, আর কোনো বাড়তে আইনি। কতক্ষণ করে একতার আমার কা হিরো আলমায় ঢুকছে, ঢুকে জায়গায় গেলে ভোট কারে দিবা, সিদ্ধান্ত হয়েছে না। ওই কয় সিদ্ধান্ত হয়েছে না। এখন কয় তেরো দুধ চা খাওয়া, তো দুধ চা খাইছে, আমার ঘরে জিগায় ভোট কারে, না দুধ চা আপনি খাওয়াছেন, ভোট তো আপনার কম লাগে, খুশি না বাজা। মিজান চেয়ারম্যান সব গেছে, আনারস মার্কা উনি গিয়ে সেরে জিজ্ঞাসা কিরে ভোট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হয়েছে না। সব চিন্তা করছেন একটা কফি খাওয়াই রে, খাওয়াইছে কফি, কফি খাওয়ানোর ঘরে এবার শুনছি কিতা খবর কিতা, না কফি আপনি খাওয়াইছেন, ভোট আপনার দিবেন, চিন্তা করেন না। মিজান চেয়ারম্যান সব খুশি, সালামাল কি দিয়ে গেছে। বলুন তো দেখি বুট কয়টা, কথা কয় না, দিছে কয়জন রে, ইমান আছে না গেছে? আমরা ফিডানির দরকার আছে না, 1 কাপ চা খাই আমরা ইমান চইলা যায়, ঠিক আছে না? তো ফিডানিরও দরকার হয় না। সাহাবায়ে কেরামদেরকে তো ফিডাইছে, রক্তাক্ত করছে, ইমান নিতে পারে নাই। আর আমরা 5 টাকার চা খাওয়াইলে ইমান জাগা, এই তালের ইমানদার হইলাম আমরা, বাস্তব না বাস্তব? এই জন্য রব্বি কারীম বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, 1 নাম্বার হলো ইমান। এই জন্য এখানে যারা বসে আছেন মনে 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 ভাবতেছেন আমরা ইমানদার হইয়া পড়ছি, না না, ইমানদার খালি নাম রাখলে ইমানদার হওয়া যায় না। দাড়ি টুপি থাকলে তসবিহ হাতে থাকলে ইমান হয় না গো। কোন কথা ইমান যায়, কোন কথা ইমান আয় আমরা জানি না। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার ইমান, 5
5 টাকা 4 কাছে ইমান বিক্রি হয়, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করছে, ইমান ছাড়তে পারে নাই। আর আমরারে ভিডন লাগে, আমাদের ভিডনও লাগে না। যুবক ভাই, ইমান সাধারণ কোনো জিনিস নয়, সাধারণ কোনো জিনিস নয়। ইমান যদি থাকে, আপনার থেকে ভাগ্যবান আর কেউ নাই। ইমান না থাকলে আপনার কপাল পুরো আপনার মতো কেউ নাই। ইমান সবচেয়ে বড় দামি জিনিস। যদি আপনার আমল নাও থাকে, নেকি নাও থাকে, একটা নেকিও নাই, কিন্তু ইমানটা লইয়া কবরে গেছেন, আল্লাহর নবী বলেন একদিন না একদিন আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢোকাবে। কিন্তু ইমান নাই, আমলের অভাব নাই, দানের অভাব নাই। মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, কমপ্লেক্স করছেন, সব করছেন, কিন্তু ইমান নাই। কথা কয় না? আমাদের সমাজে বহু টাকাওয়ালা আছে, আমার চোখে দেখছি, মসজিদ জায়গায় জায়গায় মসজিদ করে দিতেছে। কতটা মসজিদ করছে তার হিসাব নাই, কিন্তু এর কথা শুনলে বোঝা যায় নাস্তিক ফেল। নাস্তিক এমন কথা কয় না, এমন কথা কয়। বলুন তো দেখি, মসজিদ তো বানাইলো, আমলের কি অভাব আছে? নেকি তো তার আমল নামায় উঠছে, কারণ মসজিদ বানাইছে, কিন্তু নাই কি? কথা হয় না। কোন কথার কারণে ইমান চলে গেছে জানে না? বলুন তো দেখি, কোনোদিনও কি আর জান্নাতে যেতে পারবে? এই জন্য ইমানটা বড় দামি। ইমান থাকলে আপনি জান্নাতে একদিন হলো আল্লাহ ঢুকাইব। সুবহানাল্লাহ। ইমান নাই, জান্নাতে যাওয়ার কোনো আশা করা যাবে না। যুবক ভাইরা রে, আমাদেরকে মারা লাগে না, অল্পতেই আমাদের ইমান বড় দুর্বল চলে যায়। আল্লাহ না করো যদি আমাদের আমলে দাজ্জাল আসে, ভয় লাগে হাজারের মধ্যে একজন টিকবো কিনা। কারণ দাজ্জালের ফিতনা পৃথিবীর এর থেকে বড় ফিতনা আর আল্লাহ তৈরি করে নাই। আমার কথা বুঝতেছে? দাজ্জালের ফিতনা যদি আমরা পড়ে যাই, উপায় নাই, উপায় নাই। সব মানুষ ইমান হারাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এখন ইমান চলে যায়, আর দাজ্জাল যখন বলবে বৃষ্টি দাও, তাহলে বৃষ্টি দিবে। দাজ্জাল যদি কয় এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হোক, বন্ধ হয়ে যাবে। দাজ্জালকে আমার আল্লাহ এত ক্ষমতা দিবে গো, ইমান নষ্ট করার জন্য। দাজ্জাল একাই 100। দেখেন না, ইহুদিরা এখনো দাজ্জালের আশা করতেছে, ওই ইসরায়েলি দাজ্জাল নামবো, এই জন্য এরা মাসি স্বপ্ন দেখতেছে। দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল বলেন, তখন এই রাসূল বলছেন তার সাহাবায়ে কেরামদেরকে, দাজ্জালের ফিতনার থেকে যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য সূরা কাহফ তেলাওয়াত করবেন, প্রত্যেক 10 আয়াত যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনার থেকে আপনাকে হেফাজত করবে। যুবক ভাই, সাধারণ মনে করেন না। দাজ্জালের ফিতনায় যদি পড়ে যান, তাহলে ঈমান বাঁচানোর কোনো সুরত নাই। আল্লাহ দাজ্জালকে এমন ক্ষমতা দিবে, মৃত মানুষটারে দাজ্জাল জিন্দা করবে। কথা কই না তো? মৃত মানুষ, এখন তো মৃত মানুষ জিন্দাও করে না। জোড়া দেখতে আমরা মরি নয়, আপনারা ফির গায়েব মনে করে লাই। জোড়া দেখতে আমরা পাগল হয়ে যাই, ল্যাংটা দেখতে আমরা পাগল হয়ে যাই। দাজ্জাল দেখলে কি তা করবো? দাজ্জালে যখন মরা জিন্দা করবো, ও মাগম আমরা তো খোদা খোদা মানতে দিরিব। যে জাতি জোড়া ল্যাংটারে সেজদা মেরে দিতে, এর কাছে দাজ্জাল কত বড় খোদা হইব? বাস্তব বললাম না বাস্তব কইলাম? এই দাজ্জালকে আমার আল্লাহ এত ক্ষমতা দিবে, এত ক্ষমতা দিবে, মৃত মানুষটারে জিন্দা করবে, জিন্দা মানুষটারে সে হত্যা করবে, হত্যা কইরা আবার জিন্দা করবে। আল্লাহ এই ক্ষমতা তারে দিবে। এই সময় যদি ইমান না টিকে, শেষ। অসংখ্য দাড়ি টুপিওয়ালারা দৌড়াইয়া দাজ্জালের লাইনে চলে যাবে। কারণ আপনাকে বলবে তুই আমার খোদা মানুষ, ততক্ষণ না কাতের মাঝখান তাদের ভাইরালাম ই বয় আমরা খোদা হই বাস। কিন্তু যারা প্রকৃতপক্ষে ইমানদার, তারা দেখবে তার কপালে কাফের লেখা। কি লেখা? কাফের লেখা দেখবে। চোখ একটা অন্ধ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। তখন মুমিনরা বলবেন না, তুই খোদা হতে পারস না, আমার খোদা অন্ধ হতে পারে না, তোর কপালে কাফের লেখা, তুই দাজ্জাল। মেরে লিব আপনাদের সাথে সাথে, মেরে নিলাম, নেই মানলে মরতে পারবে যদি আপনি তারা খোদা না মানে। তা আমরা যে হালত দেখতেছি, আমরা ইমান বিক্রি হয় 1 কাপ রং চা খাওয়াইলে, এই জায়গার মধ্যে দাজ্জাল যদি কয়
তোর বাড়ি 1 মিনিটের ভিতরে বিল্ডিং বানাই দেবো। ওই সব বোনা সারা জীবন সুদ খাইও পারছি না, আপনি যখন বানাই দিবেন দেলাইন খোদা তো আপনিও নাউজুবিল্লাহ। যুবক ভাই জন্য আল্লাহ বারবার ইমানদার রে ওয়াজ করে, ইমানদার রে ওয়াজ করে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা দৌলত, কখন যায় কখন আসে বোঝা যায় না গো। খুব সতর্ক থাকতে হবে, কোন কথা ঈমান গেছে কইতে পারেন না। এই জন্য এলেম থাকা দরকার ন্যূনতম, যাতে আমার ঈমান না যায়। যুবক ভাইরা আমার, আমরা কিন্তু ঈমান এমন ভাবে হারাই যেটাকে আমরা নেকি মনে করি। ঈমান হারাইলে মনে করতে যে আমি নেকির কাজ করতেছি, কিন্তু ঈমান গেছে না। কথা কয় না? বলুন কপাল কার জন্য? কথা কয় না? এই কপালটা তো আমার মালিকের জন্য। যদি কপাল মালিকরে সেজদা না দিয়া জায়গায় বেজাগায় মেরে দিই, ঈমান থাকবো না যাইব? কিতাও আপনারা কথা কইতারেন না, ঘটনা কি না? ই খামলই আপনারা, আমি তো জানি মানুষের মানুষ ই খামলা না। বলুন কপাল কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু কপাল যদি জায়গায় বেজাগায় টেকায়া দেন, ইজ্জত থাকবো না, ঈমান থাকবো? সব যাইব। এই জন্য সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যাইব? কথা কই, মাজারে সেজদা চলবো? বাজারে, বাবার দরবারে, ফিরের ভয়ে কোন জায়গায় সেজদা টেকাইবেন তো ঈমান শেষ। সাবধান, রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা দেখবেন সব জায়গায় খালি ঈমানদারের ওয়াজ করে। এই জন্য আমরা ঈমান আছে, এরপর আল্লাহ কয় ঈমানদার, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। কারণ আল্লাহ জানে আমরা খাচ্ছত খারাপ। জড়া দেখলে মাথা নত করে দেয়, ল্যাংটা দেখলো ল্যাংটার ভাবের নিচে সেজদা মাইরা দেয়। আমরা দিয়ে খাচ্ছত আল্লাহ জানেনি। সাবধান, আজাগায় বেজাগায় মাথা টেকানো যাবে না। একমাত্র মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করব না, নাহলে ঈমান থাকবে না। এমন কথা বলবো না যেই কথায় ঈমান চলে যায়। আমরা কিন্তু সাধারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কথা কয়, মরে গেছিলাম গা, অমুক ডাক্তারটা যদি না দেখাইতাম তো গেছিলাম গা, ঈমান শেষ। বুঝেন কথা? বুঝে এই ছোট্ট খাট্ট বিষয়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তো আল্লাহ মুখ হবে তো গেছিলাম গেছিলাম গেছিলাম, ওষুধটা না খাইলে মরে গেছিলাম ভাই। আপনার ওষুধে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? এই জন্য কথা বলার আগে হিসাব করে বলতে হবে। হ্যাঁ, এইভাবে বলতে পারেন গতকালকে আল্লাহ বাঁচাইছে, ওষুধ খাবার পরে আল্লাহ বাঁচাইছে। আল্লাহর নামটা আগে আনতে হবে যে আল্লাহ বাঁচাইছে। আমি ওষুধ না এলে মরে গেছিলাম না, তাহলে বোঝা গেল ওষুধে বাঁচাইছে। ঈমান চলে যায়, ছোট ছোট কথার কারণে ঈমান চলে যায়। এই জন্য সতর্ক থাকা দরকার। যে কোনো কথাই বলা যায় না। কামার ফুলাটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম, এরকম কথা কয়নি? ফুলাটা তো বিদেশ না যেত তো না খাইয়া মরে গেছিলাম না, তাহলে তার মানে তোর ফুলা কি প্রভু হয়েছে তোর বাঁচাইবার লাগে? এই সব কথা ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ বলেন ঈমান 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান 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 আনবো কার উপরে? ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। এটা হলো 1 নাম্বার কর্মসূচি। কয় নাম্বার? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো বান্দা, 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমার যুবক ভাইরা, নেক আমলের দরকার আছে না নাই? কারণ জান্নাতে যেতে হলে 4 কর্মসূচির মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। আজকে গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, মানুষ নেক আমলের পিছনে দৌড়ায় না গো, মানুষ দৌড়ায় শুধু গুনাহের প্রতিযোগিতায়। আল্লাহ না করুক, এখানে আমি না আইসা যদি আজকে যদি আমাদের আফারে আনতেন মমতা জামাত, জাগা লইতো, কথা দিয়ে হইল না, জাগা লইতো 500 টাকা করে টিকিট দিয়েও জাগা লইতো। বুড়াটি কইতো যে সামনে সেটটা তো বাস্তব না বাস্তব? তাহলে এক মমতা হইলে এই এলাকা এরিয়া গাড়ি ঘোড়া পুলিশ প্রশাসন দিয়েও সামালন জেলে নইলে
কিন্তু কোরআন হাদিসের কথা চলতেছে, মানুষ নাই। তাহলে বলুন, মানুষ নেকির প্রতিযোগিতায় না গুনাহের প্রতিযোগিতায়? মানুষ গুনাহের প্রতিযোগিতায়। এই জন্য রাব্বি কারীম বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল, নেক আমল, নেক আমল। বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, নেক আমল হলো আমাদের কর্মসূচির 2 নাম্বার। 2 নাম্বার হলো নেক আমল। কারণ আমাদের পুঁজি কিন্তু একেবারে সীমিত। পুঁজি কথা হয় না, পুঁজি সীমিত, একেবারে সীমিত। পুঁজি একেবারে সীমিত, কিন্তু নেক আমল আমাদের অসীম দরকার। এই জন্য যেখানে নেকি হয় সেখানে যেতে হবে। আমাদের মধ্যে নেকির প্রতিযোগিতা দরকার আছে না নেই? এখানে মাহফিল চলতেছে, বছরে একবার বানেশ্বরের বড় হাটি, এখানে মাহফিলটা হয় বছরে কয়বার? এটা কি প্রতিদিন হয়? না, প্রতিদিন হয় না। বছরে একবার যুবক পোলাপান রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর বাগান সাজাইছে এলাকাবাসীকে কিছু দিনের কথা শোনানোর জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো, প্রতিদিন যেমন টিভির সামনে বসে থাকে রে, আজকেও টিভির সামনে বসা। প্রতিদিন যেমন ক্যারাম বোর্ড খেলার মধ্যে থাকে, আজকেও খেলায় বসা। প্রতিদিন যেইভাবে আড্ডা মারে, আজকেও আড্ডা মারে। প্রতিদিন যেমন করে বইসা তামসা করে, আজকেও তামসা করে। আমি জানতে চাই, বছরে কি একটা দিনও আল্লাহর জন্য, দিনের জন্য তোমার দেওয়ার সুযোগ হয় না? বছরে যদি একবার আল্লাহর জন্য, দিনের জন্য সময় না দিতে পারো, সাদা কাগজে লেখা রাখো তোমার কপাল পড়ছে, এই কপাল জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে প্রতিটা সময়ের হিসাব নেওয়া হবে। পাই 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 করে হিসাব নেওয়া হবে। বান্দা রে, আমি তো 60 বছর হায়াত দিছিলাম, বল কোন কাজে ব্যয় করছস? হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়ে সামনের দিকে আগাতে কেউ পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার, খুব সাবধান। আমাদের নেকির অনেক প্রয়োজন আছে না নাই? নেকির প্রতিযোগিতায় থাকতে হবে, নেকির প্রতিযোগিতায় থাকতে হবে। সাহাবায়ে কেরামদের যুগে ছিল নেকির প্রতিযোগিতা। কে কার থেকে বেশি নেকির প্রতিযোগিতা করতে পারবে, কার থেকে বেশি কোন আমলটা করতে পারবে গো। পাগল পাগল হয়ে যেত, পাগল পাগল হয়ে যেত। আল্লাহর নবী বলেন, নেকির প্রতিযোগিতা বাড়ায়া দাও। চেহারা লাগবে না, দনাট্য লাগবে না, হ্যান্ডসাম লাগবে না। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি একজন সাহাবী ছিল হাবশী গোলাম হযরত বেলাল হাবশী। নাম শুনছেন? কালা তো কালো, শুধু কালা নয় রে। উগান্ডার মানুষ যারা দেখছেন, উগান্ডার মানুষ যেমন বেশ্রী, হযরত বেলাল এমন বেশ্রী ছিল। ঠোঁটগুলা মোটা ছিল, গালগুলা ফোলা ছিল। কালা তো কালা, এমন কালা পাতিলার তলার চেয়ে কালা ছিল। কিন্তু বেলাল দেখতে সুন্দর না, গোলাম ছিল, গোলাম। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, হঠাৎ করে শুনি আমার বেলালের পায়ের আওয়াজ। জোরে কোন সুবহান। আমি আমার বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ঘটনা কি? বলে, নবী গো, আপনার বেলাল জান্নাতে আপনার ঘোড়ার লাগাম ধরে ধরে সামনের দিকে আগাইতেছে। বেলাল হইল জমিনে, নবী হইল 7 আসমান টপকাইয়া আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় পাইরিয়া। সেখানে বেলালের পায়ের আওয়াজ শুনে নবীজি যখন জমিনে আসলো, ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি জানতে চাই কি আমল করস? বেলাল বল, কোন আমল করস রে বেলাল? আমি জান্নাতের ভিতরে তোর পায়ের আওয়াজ শুনছি বেলাল। বেলাল কয়, নবী গো, আমার কোনো আমল নাই। আমি যখন উযু করি, যতবার উযু করি ততবার 2টা রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এই আমলটা জারি ছিল, তাই একটা পর্যায়ে আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাই বেলালের আওয়াজ পাইছে আল্লাহ জান্নাতে। বলুন, চেহারা লাগে? কথা হয় না? জোরে কোন চেহারা লাগে? না, আল্লাহর কাছে চেহারা নয়, মালিক তোমার সুন্দর চরিত্রটা দেখতে চায়।
এই জন্য নেকির দাম আছে না নাই? বেলালের 4 পয়সার কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে দাম ছিল নি। সাহাবায়ে কেরাম একবার এসে বলেন, আগে নবীজি, ইসলামের শুরুতে আজান দেওয়ার মতো কেউ ছিল না, হযরত বেলালকে দিয়ে আপনি আজান দেওয়াইছেন। এখন তো আমরা অনেকে ঈমান আনছি মদিনার যুগে, মক্কা থেকে যখন মদিনায় গেছে অনেকে ঈমান আনছে, অনেক সাহাবায়ে কেরাম মোটামুটি আছে, কণ্ঠ ভালো আছে। আগে নবীজি, এখন বেলালের চাকরির থেকে অন্য একজনে বসান। বেলালের আজান সুন্দর না, বেলালের আওয়াজ সুন্দর না। আগে নবীজি, একজন সাহাবী, অনেকের কণ্ঠ সুন্দর, আপনি বেলালকে বাদ দিয়ে একজনকে ঢুকায়া দেন ইসলামের স্বার্থে, কারণ আওয়াজটা সুন্দর হলে মানুষের কাছে ভালো লাগে। বেলালের চাকরি শেষ, অন্য একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দিচ্ছে। এখন অন্যজন মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আর সুবে সাদিক হয় না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবে, সুবে সাদিক হয় না। ফজরের আজান দিছে, কিন্তু সূর্য ওঠে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর কাছে বলে, নবী গো, ফজরের আজান হইল, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সুবে সাদিক কেন হয় না? এবার জিবরাইল আইছে। কিরে জিবরাইল, ঘটনা কি? রাতে তো লম্বা হইল কা? জিবরাইল বলে, নবী গো, ফজরের আজান তো হয় না, এই জন্য সুবে সাদিক হয় না। সুবহানাল্লাহ। বলে আজান তো হইছে, বলে আজান তো আসমানে গিয়ে পৌঁছে নাই। ওই যে বেলাল আজান দিল না, আসমান পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে নেই, কারণ বেলাল তো কালো, কিন্তু জবানটা বড় পরিষ্কার। বেলাল যখন আজান দিত, কিতাবের মধ্যে আসছে, বেলাল যখন খালি গলায় আজান দিত, কম পক্ষে প্রায় 40 কিলোমিটার দূর আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। আমরা মাইক দিয়ে দেওয়াজ করি, কয় কিলোমিটার গেছে? কয় কিলোমিটার গেছে? 1 কিলো যায় কিনা সন্দেহ আছে, কিন্তু শুধু মুখ দিয়ে আওয়াজ 40 কিলোমিটার দূরকে আওয়াজ পৌঁছে যেত। আল্লাহ তাআলা চেহারা দেখে না, সুরত দেখে না, বংশ দেখে না, জাত দেখে না, শুধু নেক আমলের দাম আছে না নাই? কর্মসূচি কয় নাম্বার? কথা হয় না। কর্মসূচি 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। বান্দারে নেক আমল করতে হবে। আল্লাহ কয়, আমি তো পাঠাইছি শুধুমাত্র তোর ইবাদতের জন্য। বলুন কেন বানাইছে? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া। কথা হয় না। না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি প্রশ্ন করেন, আরে কোন কারণে বানাইলেন, আল্লাহ জবাব দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র বানাইছি আমারই ইবাদতের জন্য। বলুন কেন বানাইছে? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি, বান্দা অন্য কোনো কারণে বানাই নাই। এরপরে যদি কোন আল্লাহ ইবাদত করতাম না, আল্লাহ ছাইরা দিব? রব্বে কারীম বলেন, ইবাদত না করলে রব্বে কারীম বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি ইবাদতের জন্য, ইবাদত না করলে ছাইরা দিব না। আল্লাহ কয়, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানব এবং দানব দুটোটারই কিন্তু আগুন দিয়া জ্বালাবো। কার ঘোষণা? তার রব্বে কারীম ছেড়ে দেয় না, ছাইরা দিবে না। অতীত কাউকে ছেড়ে দেয় নাই, বর্তমানেও কাউকে ছেড়ে দিবে না, ভবিষ্যতেও কাউকে ছাড়বে না। কিন্তু আল্লাহ ছাড় দেয়। কি দেয়? কথা কই, ছেড়ে দেয় না, ছাড় দেয়। যুবক ভাই,
রব্বে কারীম বলেন বান্দা নেকামল 2 নাম্বার কর্মসূচি নেকামল। নেকামল না লইয়া যদি কবরে আসস তাহলে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন কর্মসূচি কয় নাম্বার? আরো জোরে মনোযোগ আসেনি? বিরক্ত লাগতেছে? সেটা দিতা সময় পড়ছে। দিলের কান লাগায় শুনেন কর্মসূচি 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? এটা আওয়াজ দেখুন না, আপনারা যদি গুতা দিলে কথা বানের আগে বলনা, এটা আওয়াজ দেখুন। 3 নাম্বার কিতা? 3 নাম্বার হক কথা। যুবক ভাই ক্লাসের মতো বোঝায়া যাইতেছি, এরপরে যদি স্মরণ না রাখেন তাহলে কপাল পোড়া। কারণ আগেই বলছি 4টা কর্মসূচি না মানলে বাঁচার কোনো সুযোগ। আল্লাহ নিজে কসম গায়া কইছে ধ্বংস, তাহলে ধ্বংস হব। 4টা কর্মসূচি ইয়াদ রাখবেন। 2 নাম্বার গেছে কিন্তু ইমানের পরে হইল নেকামত। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কিতা? হক কথা। এখন ভালো করে শুনেন, হক কথা কিন্তু করল্লার চেয়েও তিতা। হক কথা মিডা না তিতা? মাগো এটা যে তিতা। হক কথা কিন্তু মজা লাগে না। হক কথা বললে ইমামতি থাকে না। হক কথা বললে খতিব বিড়ি থাকে না। হক কথা বললে বক্তার বাদ থাকে না। হক কথা বললে সমাজের দাম থাকে না। কেন রে হক কথা বললে এত বিপদ? কারণ হক কথা তিতা। কথা হয় না? হক কথা বললে তিতা লাগে, এটা মজা লাগে না। আল্লাহ কয় তিতাটাই তোরে পালন করতে হবে, কারণ কর্মসূচি নাম্বার হলো 3। 3 নাম্বার হলো হক কথা। তিতা হইল আপনার বলতে হবে হক কথার মধ্যেই আল্লাহ বিজয় দিবে। হক কথার মধ্যে কি? ভালো বাসলে বাসুক, না বাসলে নাই, কিন্তু হক কথা তিতা বলছে কে? আল্লাহ। এতে আপনার পক্ষে কে আছে কে নাই এটা দেখার সময় নাই। আপনি যদি মানুষ দিককে চলেন কোনদিন গন্তব্যে পৌঁছতে পারবেন না। লিখে রাখেন। আপনি চিন্তা করেনি আমি যে কথাটা বলতেছি লোকটা যে বেজার হয়, এই চিন্তা করে মানে ওয়াজ করেন, এই চিন্তা করে যদি চাকরি করেন, এই চিন্তা করে যদি ব্যবসা করেন, গন্তব্যে পৌঁছতে পারবেন না। কারণ আমার টার্গেট থাকতে হবে আল্লাহ বেজার না খুশি, এটা আমার মেন কথা। কথা হয় না? যুবক ভাই 3 নাম্বার হলো হক কথা। হক কথা, হক কথা তিতা হইল বলতে হবে। আরেকটা ধারণা আপনাদের পাল্টায়া দিই, হক কথা কি খালি হুজুররাই হইতো? আল্লাহকে খালি হক কথা হুজুর আল্লাহ রাখছে না সবার লিগা? এই জিনিসটা তো আমরা বুঝি না। আমরা মনে করি হক কথা হুজুররা কইব, ইমামরা কইব, আর মুয়াজ্জিনরা কইব, আর খতিবরা কইব। এখানে সে প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হক কথা বলা। আপনি যদি গ্রামের সর্দার হন, সালিশ দরবারে বিচার করেন, আপনাকে কে ভালোবাসলো কে বাসলো না এটা দেখার টাইম নেই। হক কথা আপনাকে বলতেই হবে। কথা হয় না? আপনি যদি মেম্বার হন আপনাকে হক কথা বলতেই হবে। চেয়ারম্যান হইল হক কথা বলতেই হবে। ভালোবাসুক বা না বাসুক হক কথার দ্বারায় কর্মসূচি 3 নাম্বার পালন হচ্ছে। কয় নাম্বার? হক কথার দ্বারা 3 নাম্বার কর্মসূচি পালন হচ্ছে। সুতরাং ভালোবাসুক বা না বাসুক হক কথা বলতেই হবে। আর যুবক ভাইরা মসজিদের মিম্বরে যদি হক কথা বলা হয় রে, সব মানুষ ইমামের প্রতি কিপ্পা যায়। কারণ ইমাম সাহেব ওয়াজ শুরু করছে কোরআন থেকে সুদের ওয়াজ, কিন্তু মসজিদের সভাপতি সুদ খাইয়া পেট ফুলাই লিছে। বলুন তো দেখি ইমাম সাহেব কি কোনোদিন সভাপতির কাছে ভালো হইতে পারবো? যদি আল্লাহর ওলিও হয় আর সুদের ওয়াজটা করে তাহলে তার ব্যবসা তো কোনি। এই ইমাম কি এই বেটার কাছে ভালো হইতে পারবো? কোনো লাভ হইতো না। ইমাম সাহেব সর্বপ্রথম ইমামতিতে আইসা যখন সুদের ওয়াজ করছে, দুপুরে খাইতে গেছে সুদপুরের বাড়িতে, সভাপতির বাড়ি। সভাপতি হুজুর চাকরি থাকতো না যাইতো? ও কে রে সভাপতি সাহেব? আমি যে কাম করি আপনারা কইছে কেনা? বলেন ইমাম সাহেব কি জানে? কিন্তু এই যে খান এর বিরুদ্ধে কুচুর কুচুর সরে গেছে। আপনি যে ফলতো মাইয়া আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা কইছে কেনা? আমি যে কাম করি। সভাপতি সাহেব আপনি কি কাম করেন? কই যে ওয়াজ করছেন। আমি কি ওয়াজ করছি? কই যে কইছেন এটা খাই যে আপনি কি কামলানি? কইটা কইছে কেনা? ইমাম সাহেব চাকরি শেষ। দ্বিতীয় জুম্মায় যখন আবার বয়ান করলো বুশের বিরুদ্ধে, এখন সেক্রেটারি কেপা, সেক্রেটারি
কাটি উঠে গুল করলাম লক্ষণ ভালো না আমি যে খাই এটা আপনারা কইছিল না এখন দেখা যায় সেক্রেটারিও বেজা বাস্তব না বাস্তব এখন দেখা যায় পর্দার ব্যাপারে ওয়াজ শুরু করলো ইমাম সাহেব ঘরের পর্দা শুরু করছে বউরের পর্দা রাখতে মসজিদে কিছু কমিটি হয় আমরা এরা যে পর্দার টাকা নাই তাই চাইতে আপনারা কইয়া দিল কেনা হ্যাঁ আপনি তো ওয়াজই করবার লেগে নাইছে ইমাম সাহেব বিপদী বললাম সুদের ওয়াজও করতাম না ঘুষের ওয়াজও না পর্দার ওয়াজও না এখন নামাজের ওয়াজ শুরু করছে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে হবে অনেক মুসল্লিরা শুধু জুমার দিন আসে টুপি লাগাইয়া সারা সপ্তাহে পাওয়া যায় না এখন এরকম আসেনি এখন কমিটির লোকে খুঁজু আমরা তো জুম্মা তাই এটা আমরা জানেন আমরা যে ফাঁসত পাই না এটা হইল কেন আমরা আইতেন আমরা ব্যবসা বাণিজ্য করি ব্যস্ত থাকি এর লিগে এটা আপনার দ্বারা কয়ে দেওয়ার লাগে ইমাম সাহেব রে ভাই তোর ওই চাকরি কর আমি সালাম আলকে দিই আমার হয়তো কেন আমরা তো কোরআন থেকে ওয়াজ করি কোরআনে নামাজের বেনামাজের বিরুদ্ধে ওয়াজ আসেনি সুদখোরের বিরুদ্ধে আসেনি ঘুষখোরের বিরুদ্ধে আসেনি তো তুই সুদ খাস এটা তোর ব্যাপার কোরআনে তো সুদের বিরুদ্ধে ওয়াজ আছে এই ইমাম সাহেব ঠিক না বাস্তব না বাস্তব আমার যুবক বালক চাকরি থাকুক বা না থাকুক কিন্তু হক কথা বলার দরকার আছে না হক কথা দরকার আছে আল্লাহ বলেন কর্মসূচি নাম্বার কত কর্মসূচি নাম্বার হলো 3 হক কথা বলতেই হবে হক কথা বলতে গিয়া যদি জীবন যায় জীবন দিবি কর্মসূচি ছাড়বি না এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর 4 নাম্বার হলো সবর 4 নাম্বার কি ধৈর্য 4 নাম্বার কি তা 4 নাম্বার হলো ধৈর্য যে কোনো বিষয়ে মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথা মাঝে মধ্যে ঠান্ডা রাখতে হয় মাথা আবার মাঝে মধ্যে গরমও দরকার 4 নাম্বার কি ধৈর্য আল্লাহর নবী বলেন ধৈর্য যার কাছে আছে তার পক্ষে ঈমান রাখা সম্ভব কারণ ধৈর্য ছাড়া ঈমান রাখা যাবে না ধৈর্য যার কাছে আছে গো নেক আমল করা তার দ্বারাই সম্ভব ধৈর্য যার কাছে আছে তার দ্বারা হক কথা বলা সম্ভব ধৈর্য নাই 3টা কাজ তার দ্বারা করা সম্ভব না যখন 3 কাজ করা সম্ভব এই 4 নাম্বার হলো ধৈর্য 4 নাম্বার হলো ধৈর্য এবার আসুন আল্লাহ বলেন ওয়াল সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু 1 নাম্বার ঈমান ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার নেক আমল ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ বলেন 3 নাম্বার হক কথা ওয়া তাওয়াসাউ বিস সবর 4 নাম্বার হলো ধৈর্য 4 নাম্বার কি কর্মসূচি কয়টা 4টা কর্মসূচি যদি আপনি পালন করেন আল্লাহ বলেন ধ্বংস হবি না 4 কর্মসূচি যদি পালন না করস রে তাহলে ধৈর্য এর মধ্যে ধ্বংস কোনো সন্দেহ যুবক ভাই আমার শেষ কথাটুকু আপনাদের কাছে বলে যাই আল্লাহ যেখানে কসম করছে সাধারণ কথা নয় আল্লাহর কসম করতে হয় না আল্লাহর কথার এমনি দাম এরপর মালিক কসম করছে গো মালিক এরপর কসম করছে তার মানে আমাদেরকে সতর্ক করে দিল বান্দা কসম কইরা কইলাম ওয়াল সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত তাহলে আজকের থেকে আমরা পাক্কা নিয়ত করব কারা আমরা 4 কর্মসূচি পালন করব